লাস্ট ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে সেটা রান করতে হয়। অর্থাৎ আপনি যেই কোডগুলো করতেছেন সেটা তো আপনাকে দেখতে হবে যে এটা আসলে ভিজুয়ালাইজেশন কি হচ্ছে, আমি কি বানাচ্ছি, সেটা দেখে দেখেই না আপনি কাস্টমাইজ করবেন। এখন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা অ্যাপকে রান করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। যেমন আপনি চাইলে একটা এপিকে বিল্ড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটা ইনস্টল করে দেখতে পারবেন। বাট সেটা হবে কি, আপনি আগে কোড করতেছেন, বিল্ড করতেছেন, দেন ইনস্টল করে ফোনে দেখতেছেন। বাট আমরা কিছু কাজ করবো, রিয়েল টাইম দেখবো। আমরা একটা লাইনও যদি চেঞ্জ করি, সেটা আমরা যেন রিয়েল টাইম দেখতে পারি, সেই ব্যবস্থা করব। সেটার জন্য আপনি দুইটা ওয়ে অবলম্বন করতে পারেন। একটা হলো ইউএসবি কেবলের মাধ্যমে আপনার মোবাইল কানেক্ট করতে পারেন, অথবা আরেকটা অপশন হলো আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা সিমুলেটর অন করবেন, যেখানে আপনি দেখতে পারবেন। তো সিমুলেটরটা অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার বিল্ট ইন একটা সিমুলেটর ক্রিয়েট করা থাকবে। যদি না থাকে, আপনি এখান থেকে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস থেকে সিমুলেটর ক্রিয়েট করে নেবেন। তো সিমুলেটরটাকে আমি প্রথমে রান করে নিচ্ছি। সিমুলেটরটাকে, অ্যান্ড্রয়েড সিমুলেটরকে কিন্তু ইমুলেটরও বলা হয়। আমার ডিভাইসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ডিভাইস রেডি হওয়ার পরে আমি এখান থেকে ডিভাইস সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন পিক্সেল 3a, এইটা আমি সিলেক্ট করলাম। এরপরে আমি যদি রান বাটনে হিট করি, অ্যাপটা অলরেডি রান হওয়া শুরু হয়ে গেছে। এটা প্রথমবার কিছুটা সময় নিবে। প্রথমবার গ্রেডেল ডাউনলোড হয়, এই জন্য এই সময়টা নেয়। ওকে, আমাদের বিল্ড হয়ে গেছে, ইনস্টল হলো। দেখেন এইখানে ফ্লাটারের একটা বেসিক একটা অ্যাপ রান হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে শুরু থেকেই কোড দেয়া থাকে। এটা আসলে মূলত একটা কাউন্টার। আপনি এখানে যদি ক্লিক করেন, কাউন্টারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই টাইপের ফাংশনালিটিস দিয়ে কিন্তু আপনি ডিজিটাল তসবি অ্যাপ বানাইতে পারেন। ওকে, আমি আপনাদেরকে বলছিলাম সিমুলেটর ইউজ করব কারণ আমরা যেন সরাসরি ভিজুয়ালাইজেশনটা দেখতে পারি। যেমন এখানে দেখেন লেখা আছে, ইউ হ্যাভ পুশড দ্য বাটন দিস মেনি টাইমস। আমি যদি এখানে একটু টেক্সটটা চেঞ্জ করে দেই, জাস্ট লিখে দিলাম কি টাইমস, দিয়ে আমি যদি এই যে হট রিলোড বাটন আছে এইটাতে, অথবা আমি যদি Ctrl+S প্রেস করি, দেখতে পারবেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা সিমুলেটরে একই সাথে আমাদের অ্যাপটা দেখতে পারবো এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেই অনুযায়ী কোড চেঞ্জ করতে পারবো। তো এভাবেই আমরা নেক্সট প্রজেক্টগুলোতে সিমুলেটর ইউজ করব এবং অ্যাপগুলো রান করব, দেখতে দেখতে কোডগুলো চেঞ্জ করব।